হ্যালো ব্রেন, আপনারা যারা ফ্লেক্সিলোডে বিজনেস করতে চাচ্ছেন, একটা সিম দিয়ে সকল সিমে খুবই কম রেটে অফার বিক্রি করতে চাচ্ছেন এবং ফ্লেক্সিলোডও করতে চাচ্ছেন, কিন্তু বিশ্বস্ত কোনো টেলিকম পাচ্ছেন না, তাদের জন্যই এই ভিডিওটি। আজকে যে টেলিকমটি নিয়ে এসেছি, এই টেলিকমটি 100% ট্রাস্টেড। এই টেলিকমটি আপনাদের 1 টাকাও মেরে দেবে না। আপনারা চাইলে এই টেলিকমে কাজ করতে পারেন। কীভাবে এই টেলিকমে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এই টেলিকম দিয়ে কাজ করবেন, সবকিছুই A to Z এই ভিডিও থেকে আলোচনা করব। এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। বন্ধুরা, আজকে যে টেলিকমটি নিয়ে এসেছি সেই টেলিকমের নাম হচ্ছে ডিজিটাল রিচার্জ। ডিজিটাল রিচার্জ দিয়ে খুবই কম রেটে অফার বিক্রি করতে পারবেন এবং 24 ঘন্টা ফ্ল্যাক্সি লোডও করতে পারবেন। এই টেলিকমটি 100% ট্রাস্টেড। এই টেলিকমে কাজ করতে পারবেন, আপনাদের 1 টাকাও মেরে দিবে না। এই টেলিকমে অ্যাকাউন্ট করার জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে লিখবেন ডিজিটাল রিচার্জ। ডিজিটাল রিচার্জ লিখে সার্চে ক্লিক করবেন। প্রথমে যে ডিজিটাল রিচার্জ নামে যে অ্যাপটি পেয়ে যাবেন, এই অ্যাপের উপরে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনার ইনস্টল করে নেবেন। কীভাবে ইনস্টল করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন। ইনস্টল করার পরে আপনার ওপেনে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। যাদের অ্যাকাউন্ট করা আছে তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপটা লগ ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট করা নাই তারা এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার এবং ইমো নাম্বার দেখতে পারবেন। সেখানে আমাকে SMS করবেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেবো। অথবা আপনারা চাইলে নিজেরাও অ্যাকাউন্ট করে নিতে পারবেন। নিজেরা কীভাবে অ্যাকাউন্ট করবেন? নিজেরা অ্যাকাউন্ট করার জন্য, মানে আপনি নিজে অ্যাকাউন্ট করার জন্য এই ক্রিয়েট এ নাও এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন, অ্যালাউতে ক্লিক করবেন, অ্যালাউতে ক্লিক করবেন। এখানে এনআইডি কার্ডের দুটি অপশন পেয়ে যাবেন। এই যে উপরে যে এনআইডি কার্ডের যে অপশনটি, এর নিচে দেখতে পারবেন ক্যামেরার একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার গ্যালারি সিলেক্ট করে দিবেন। আপনি অবশ্যই অ্যাকাউন্ট করার আগে আপনার এনআইডি কার্ডের ছবি তুলে নেবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার মা, বাবা, ভাই, বোন যে কারো নামে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। মানে যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এখান থেকে আপনি ফন্ট সাইট দিয়ে দিবেন। উপরের যে অপশনটি দেখতে পারবেন সেটা ফন্ট সাইট, মানে যে সাইটের ছবি দেওয়া আছে সেই সাইটটি সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে আরেকটি অপশন দেখতে পারবেন ক্যামেরার, এখানে ক্লিক করবেন, গ্যালারি সিলেক্ট করে দিবেন, গ্যালারি সিলেক্ট করে দিবেন। এরপরে ব্যাক সাইট এটি সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এনআইডি কার্ডের যে নামটি দেওয়া থাকবে সেটি এখানে চলে আসবে। এরপরে এনআইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ। এখানে এই যে উপরে ইউজার নেমের একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মনে করেন আমি এখানে যে কোনো একটি নাম্বার দিয়ে দিলাম। এরপরে ইমেল অ্যাড্রেসে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ইউজার নেমে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমি এখানে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপরে নিচে মোবাইল নাম্বারে এই যে উপরে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটা সেমভাবে আবার দিয়ে দিবেন। ইউজার নেম এবং মোবাইল নাম্বার এটা দুইটা সেমই থাকবে। আমি আবার বলতেছি, ইউজার নেমে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেসে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসে কিন্তু কোনো ভেরিফিকেশন কোড যাবে না। সেখানে যদি আপনি ভুলেও যান আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড, তাতেও সমস্যা নাই। এরপর নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে পাসওয়ার্ডের একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে পিন নাম্বারে আপনি 4 সংখ্যার পিন নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনার পাসওয়ার্ড একটু কঠিন দিয়ে দিবেন, 11122333 এরকম দিবেন না, এবং পিন নাম্বারও 1112 দিবেন না, একটু কঠিন করে দিবেন যেন অন্য কেউ আপনার পিন নাম্বার না বুঝতে পারে। এরপরে এই যে নিচে প্যারেন্টের একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা রিটেলারে ক্লিক করবেন অথবা ডিজিএমে ক্লিক করবেন। রিটেলার এবং ডিজিএম এই অ্যাকাউন্ট দুইটা ফ্রি, আপনারা ফ্রিতেই অ্যাকাউন্ট করে নিতে পারবেন। অথবা আপনারা যদি চান যে আপনার অন্যকে অ্যাকাউন্ট করে দিবেন অথবা একটু বেশি কমিশন নিতে চান, তারা এখান থেকে এই যে প্যারেন্ট, সাবঅ্যাডমিন, হাউস এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। প্যারেন্ট যদি নেন তাহলে পড়বে 500 টাকা, সাবঅ্যাডমিন যদি নেন এটা 400 টাকা, হাউস অ্যাকাউন্ট নিলে এটা 100 টাকা। মানে এরকম বিভিন্ন ধরনের এখানে যে রেটটা দেওয়া থাকবে সেটা আপনারা বিকাশ থেকে সেন্ড করবেন। এরপরে আপনারা ট্রানজ্যাকশন আইডি দিয়ে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। আমি দেখাবো আপনারা কীভাবে ফ্রিতে অ্যাকাউন্ট করবেন, সেটাই দেখাবো। ফ্রিতে অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে আপনার রিটেলার সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে কিন্তু এই যে 00 দেখাচ্ছে। এরপর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে উপরে ইউজার নেমের একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনার ইউজার নেম দিয়ে দিবেন, মানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এর নিচে পাসওয়ার্ডের একটি অপশন পেয়ে যাবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে পিন নাম্বারের একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনার পিন নাম্বার দিয়ে দিবেন। এরপরে ভেরিফাইতে ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে।
অ্যাকাউন্ট নেওয়ার পরে আপনি কিভাবে ব্যালেন্স চেক করবেন, ব্যালেন্স চেক করার জন্য মাই ব্যালেন্সে ক্লিক করবেন, এখান থেকে মেইন সিলেক্ট করা থাকবে, এরপরে চেকে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে মেইন ব্যালেন্সে সেটা এখানে শো করবে। মেইন ব্যালেন্স থেকে আপনি ফ্ল্যাক্সি লোড করতে পারবেন এবং ড্যাব ব্যালেন্স থেকে অফার বিক্রি করতে পারবেন। এরপরে ড্যাব ব্যালেন্স চেক করার জন্য ড্যাব সিলেক্ট করে দিবেন, চেকে ক্লিক করবেন, দেখবেন আপনার ড্যাব ব্যালেন্সে কত টাকা আছে সেটা এখানে দেখতে পারবেন। অ্যাকাউন্ট করার পরে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে, পাসওয়ার্ড এবং পিন নাম্বার চেঞ্জ করে নিতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই যে পাসওয়ার্ডে ক্লিক করবেন। যাদের পাসওয়ার্ড কঠিন দেওয়া, কেউ জানে না, তাদের পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে না। যাদের পাসওয়ার্ড অন্য কেউ জানে অথবা সহজ পাসওয়ার্ড দেওয়া আছে তারা পাসওয়ার্ড এবং পিন নাম্বার চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই যে উপরে আপনার আগের যে পাসওয়ার্ড, পুরান যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এরপরে নিউ পাসওয়ার্ডে আপনার নতুন 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন, একটু কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে কনফার্ম পাসওয়ার্ডে যে মাঝে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, দেখবেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে। পিন নাম্বার চেঞ্জ করার জন্য এই পিনে ক্লিক করবেন, এখান থেকে পুরান পিন নাম্বার দিয়ে দিবেন, কারেন্ট পিনে পুরান পিন নাম্বার দিয়ে দিবেন, নিউ পিনে নতুন 4 সংখ্যার পিন নাম্বার দিয়ে দিবেন অথবা 6 সংখ্যার পিন নাম্বার দিয়ে দিবেন। এরপর কনফার্ম পিনে আবার 4 সংখ্যার অথবা 6 সংখ্যার নতুন পিন নাম্বার দিয়ে দিবেন। মাঝে যে পিন নাম্বারটা দিয়েছেন সেই পিন নাম্বারটি নিচে আবার দিয়ে দিবেন। আপডেট পিনে ক্লিক করবেন, দেখবেন আপনার পিন নাম্বার চেঞ্জ করা হয়ে গেছে। এরপর ডিভাইস লক করে নেবেন। ডিভাইস লক করার জন্য এই যে ডিভাইস লকে ক্লিক করবেন, এরপর এখান থেকে এনেবল সিলেক্ট করা থাকবে, এরপর মাই পিনে আপনার অ্যাপসের পিন নাম্বার দিয়ে দিবেন, আপডেট সেটিংয়ে ক্লিক করবেন, দেখবেন আপনার ডিভাইস লক হয়ে গেছে। ডিভাইস লক হলে আপনার অন্য ফোনে এই অ্যাকাউন্টটা ওপেন হবে না। এরপরও আপনারা কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর টু স্টেপ ভেরিফিকেশন এটা অন করার প্রয়োজন নাই। এরপরে আপনার টেলিগ্রাম নোটিশ গ্রুপে জয়েন হয়ে নিতে হবে, সেখানে সকল ধরনের আপডেট দেওয়া থাকবে যে অ্যাপসে অফার চালু আছে কিনা, বন্ধ আছে কিনা, বিরতি চলতেছে কিনা, সব কিছু টেলিগ্রাম নোটিশ গ্রুপে জানিয়ে দেওয়া হবে। এই কারণে এই যে টেলিগ্রামে ক্লিক করবেন, এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন। এরপরে এই যে নিচে এখানে জয়েন্টের একটি অপশন পেয়ে যাবেন, এখানে জয়েন্টে ক্লিক করবেন। এখানে আপনারা কিছু লিখতে পারবেন না, এখানে অ্যাডমিনরা লিখবে, আপনারা শুধুমাত্র দেখবেন। যে কোনো সমস্যা হলে অ্যাডমিনদেরকে কিভাবে বলবেন বা কিভাবে কমপ্লেন করবেন, এই যে হোয়াটসঅ্যাপের একটা অপশন পেয়ে যাবেন, এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। এরপরে একটি অ্যাকাউন্ট পেয়ে যাবেন, সেখানে আপনারা যে কোনো সমস্যা অ্যাডমিনকে বলবেন, অ্যাডমিন ঠিক করে দিবে। ব্যালেন্স অ্যাড করার জন্য এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন, এখান থেকে আপনি মেইন ব্যালেন্স থেকে ফ্ল্যাক্সি লোড করতে পারবেন, ড্যাব ব্যালেন্স থেকে অফার বিক্রি করতে পারবেন। এখান থেকে মনে করেন আমি মেইনই সিলেক্ট করে দিলাম, এরপর আপনার নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন বিকাশ, নগদ, রকেট নাম্বার দেখতে পারবেন। এখান থেকে এই যে লেখাগুলো আছে লেখাগুলো পড়ে নেবেন। এখানে কিন্তু বলা আছে পার্সোনাল সেন্ড মানি করবেন, আপনারা এই লেখাগুলো অবশ্যই সম্পূর্ণ পড়ে নেবেন। এখান থেকে আমি মনে করেন বিকাশে টাকা পাঠাবে, কারণ এই যে বিকাশের নাম্বারটি আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম, কপি করা হয়ে গেছে। এরপরে আমি বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ অ্যাপসে চলে যাওয়ার পরে সেন্ড মানিতে ক্লিক করবেন। এরপরে আমি যে নাম্বারটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, নাম্বারটি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি কত টাকা পাঠাবো সেটা এখানে লিখে দিলাম, আমি 10 লিখে দিলাম। এরপরে এগিয়ে জানে ক্লিক করলাম, আমার অ্যাপসের পিন নাম্বার দিয়ে দিলাম, পিন কনফার্ম করুন ক্লিক করলাম, ট্যাপ করে ধরে রাখলাম। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। এর উপরে আপনি আপনার অ্যাপসে চলে যাবেন, আপনার অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিবেন। অ্যামাউন্ট কত টাকা পাঠাইছেন সেটা এখানে লিখে দিবেন, আমি 10 টাকা পাঠাইছি, এখানে 10 লিখে দিলাম। আপনার যে টাকা পাঠাবেন সেটা এখানে লিখে দিবেন। এখানে পিন নাম্বার ভুল হলেও সমস্যা নাই, টাকা অ্যাড হয়ে যাবে। এরপরে অ্যাড নাওতে ক্লিক করবেন, এই দেখেন আমার টাকা সাথে সাথে অ্যাড হয়ে গেছে। এখান থেকে মাই ব্যালেন্সে ক্লিক করলাম, মেইন সিলেক্ট করা থাকলো, চেকে ক্লিক করলাম, এই দেখেন আমার অ্যাকাউন্টে 10.17 পয়সা অ্যাড হয়ে গেছে। আপনার যদি সাব অ্যাডমিন অথবা প্যারেন্ট অ্যাকাউন্ট নেন তাহলে 1025 টাকা কমিশন পাবেন, মানে উপরে অ্যাকাউন্টগুলো যদি নেন তাহলে 1025 টাকা পাবেন। হাউস অ্যাকাউন্ট নিলে আপনি পাবেন 24 টাকা, ডিজিএম অ্যাকাউন্ট নিলে 23 টাকা, রিটেলার অ্যাকাউন্ট নিলে 22 টাকা এবং বিকাশ থেকে 1005 টাকা কম পাবেন। অন্যকে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য অ্যাড ইউজারে ক্লিক করবেন, এখানে ইউজার নেমে আপনি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যাকে অ্যাকাউন্ট করে দিবেন তার ইউজার নেমে তার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেসে তার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, মানে যাকে অ্যাকাউন্ট করে দিবেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। মোবাইল নাম্বারে এই যে উপর যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি নিচে আবার দিয়ে দিবেন, ফুল নেমে তার নামটি দিয়ে দিবেন। এনআইডি কার্ড অপশনাল, ডেট অফ বার্থ অপশনাল। পাসওয়ার্ডে আপনি 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন নতুন, এবং পিন নাম্বারে নতুন 4 সংখ্যার পিন নাম্বার দিয়ে দিবেন। মাই পিনে আপনার অ্যাপসের পিন নাম্বার দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, হাউস দিবেন, রিটেলার দিবেন না কোন লেভেলটা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যে লেভেলটা নেবেন তার নিচের লেভেলগুলো করে দিতে পারবেন। আপনি যদি রিটেলার অ্যাকাউন্ট নিয়ে থাকেন
তাহলে কিন্তু আপনি অন্যকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন না। মোট কথা হচ্ছে আপনি যে লেভেল থাকবেন তার নিচের লেভেলগুলো আপনি করে দিতে পারবেন। আপনি যদি প্যারেন্ট অ্যাকাউন্ট নেন তাহলে আপনি সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, রিটেলার এই অ্যাকাউন্টগুলো ফ্রিতে অ্যাকাউন্টগুলো করে দিতে পারবেন এবং অন্যের কাছ থেকে আপনি চাইলে 50, 100, 200, 300 এরকম যা নিতে পারেন সেটা সম্পূর্ণই আপনার। সবকিছু সঠিকভাবে দেওয়ার পরে অ্যাড ইউজারে ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে এখানে যে ইউজার নেম দিয়েছিলেন মানে মোবাইল নাম্বার এবং পিন পাসওয়ার্ড সেটা আপনি আপনার গ্রাহককে দিয়ে দিবেন। এরপরে অ্যাপ লিঙ্ক দিয়ে দিবেন, সে অ্যাপটা ডাউনলোড করবে এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাপটা লগ ইন করে নেবে। আপনি কতজনকে অ্যাকাউন্ট করে দিয়েছেন সেটা দেখার জন্য মাই ইউজারে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আপনি কতজনকে অ্যাকাউন্ট করে দিয়েছেন সেই অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পারবেন। ফ্ল্যাক্সি লোড করার জন্য এই যে ফ্ল্যাক্সি লোডে ক্লিক করবেন। এখানে আপনি যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পরে আপনি তীর চিহ্নতে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে কত টাকা আপনি পাঠাইবেন, মানে কত টাকা ফ্ল্যাক্সি লোড করবেন সেটা এখানে লিখে দিবেন। তীর চিহ্নতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার অ্যাপসের পিন নাম্বার দিবেন, তীর চিহ্নতে ক্লিক করবেন। এরপর এখানে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে ওই নাম্বারের সাথে সাথে ফ্ল্যাক্সি লোডটা চলে যাবে। ফ্ল্যাক্সি লোড 24 ঘন্টা অটো করতে পারবেন। এবং ড্যাপ প্যাক মানে অফার বিক্রি করার জন্য এই যে ড্যাপ প্যাকে ক্লিক করবেন। এখান থেকে আপনি রবি, জিপি, বাংলালিংক, এয়ারটেল এই 4টা সিমের অফার বিক্রি করতে পারবেন। খুবই কম রেটে অফার বিক্রি করতে পারবেন। যেমন আমি গ্রামীণে ক্লিক করলাম। এই যেমন দেখেন 100 জিবি 660 টাকা। এটা মাঝে মাঝে আরও কমে, যেমন 580 টাকা, 590 টাকা, তারপরে 610 টাকা, এরকম একেক সময় একেক রকম রেট থাকে। আজকে দামটা একটু বেশি, এ কারণে আজকে এখানে বেশি দেখাচ্ছে। এরপরে এই যে নিচে একটি অফার আছে 50 জিবি 1500 মিনিট, এটা রেগুলার মূল্য হচ্ছে 999 টাকা। আপনার কাছ থেকে রাখতেছি 775 টাকা। আজকের রেটটা একটু বেশি, এটা 600 টাকা আসে, 700 টাকা আসে, এক সময় এক রেট আসে। এরপরে এই যে রংপুর রাজশাহী, এটা হচ্ছে 999 টাকা আপনাদের কাছ থেকে 790 টাকা। এই যেমন চট্টগ্রাম কুমিল্লা, এটা হচ্ছে 999 আপনার কাছ থেকে 765। এরপর নিচে দেখতে পারবেন যে গিফট প্যাক, গিফট প্যাকগুলো রেগুলার মূল্য দেওয়া থাকবে না, এটা এমনিতেই আপনাদের কাছ থেকে কম রাখা হচ্ছে। আপনি কাস্টমারের কাছ থেকে যত ইচ্ছে তত বেশি নিতে পারবেন। এরপর হচ্ছে রবিতে ক্লিক করবেন। এখানে আপনার অনেক ধরনের অফারগুলো দেখতে পারবেন। এখানে গিফট প্যাক আছে, এই গিফট প্যাকের রেগুলার মূল্য দেওয়া থাকবে না, এগুলা এমনিতেই আপনাদের কাছ থেকে কম রাখা হচ্ছে। আপনার কাস্টমারের কাছ থেকে যত ইচ্ছে তত বেশি নিতে পারেন। ফ্যামিলি প্যাক এবং গিফট প্যাক এগুলা আপনারা যত ইচ্ছে তত বেশি নিতে পারেন, এটাই রেগুলার মূল্য দেওয়া থাকবে না। এরপর হচ্ছে যেগুলা রেগুলার অফার যেগুলো আছে, এই যেমন 1000 মিনিট, এটা হচ্ছে রেগুলার মূল্য হচ্ছে 639 টাকা, আপনার কাছ থেকে 572 টাকা রাখা হচ্ছে। 50 জিবি 1500 মিনিট, এটা রেগুলার মূল্য হচ্ছে 999 টাকা, আপনার কাছ থেকে রাখা হচ্ছে 785 টাকা। এরকম প্রতিটা অফার থেকে কম রাখা হচ্ছে। আপনারা কাস্টমারের কাছ থেকে যে রেগুলার মূল্য নেবেন আর গিফট প্যাক এবং ফ্যামিলি প্যাকে যত ইচ্ছে তত বেশি নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার। এরকম বাংলালিংকে ক্লিক করলাম। এই যেমন বাংলালিংকে 80 জিবি, এটা রেগুলার মূল্য হচ্ছে 799 টাকা, মানে 800 টাকা। আপনার কাছ থেকে রাখতেছি 585 টাকা। আপনি কাস্টমারের কাছ থেকে 799 টাকা নিয়ে নেবেন। এরপরে এই যে নিচে আছে 50 জিবি 1000 মিনিট, এটা আপনার কাছ থেকে রাখতেছি 695 টাকা, আর এটা রেগুলার মূল্য হচ্ছে 998 টাকা। এরকম প্রতিটা অফার থেকে কম রাখা হচ্ছে। আপনার কাস্টমারের কাছ থেকে রেগুলার মূল্য নেবেন আর গিফট প্যাক এবং ফ্যামিলি প্যাক আপনার যত ইচ্ছে তত বেশি নিতে পারেন। এই যেমন এয়ারটেলে ক্লিক করলাম। এই এয়ারটেলেও অনেক ধরনের অফার পেয়ে যাবেন। আপনার মনে করেন এই একটি অফার পছন্দ হয়েছে, আপনি অফারের উপরে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন, মানে যার কাছে অফার সেল করবেন তার নাম্বারটি দিয়ে দিবেন, অথবা আপনি যদি নিজে নেন তাহলে আপনার নাম্বারটি দিয়ে দিবেন, মানে যে নাম্বারে অফারটা দিবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তীরচিহ্নতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার অ্যাপসের পিন নাম্বার দিবেন, তীরচিহ্নতে ক্লিক করবেন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে ওই নাম্বারে ওই অফারটি রিকোয়েস্ট চলে যাবেন এডমিনদের কাছে। এডমিনরা 5 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে আপনার এই অফারটা সাকসেস করে দিবে। এই যে অফারটা আপনি দিয়েছেন, অফারটা সাকসেস হয়েছে কিনা বা ওয়েটিং আছে কিনা বা ক্যান্সেল হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন? সেটা দেখার জন্য এই হিস্ট্রিতে ক্লিক করবেন। এখান থেকে অল হিস্ট্রিতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন যে নাম্বারের ডান সাইডে সাকসেস, ওয়েটিং অথবা ক্যান্সেল। যদি ওয়েটিং থাকে তাহলে বুঝবেন এডমিন এখনও সাকসেস করে দেয় নাই। আর যদি এখানে দেখেন ক্যান্সেল তাহলে বুঝবেন ওই নাম্বারে ওই অফারটি যাবে না, ওই নাম্বারে আর হিট করবেন না। যদি এমন মনে হয় যে না আমার নাম্বারে অফারটি যেতে পারে বা এডমিন কোনো কারণে ভুলবশত ক্যান্সেল করে দিতে পারে, এরকম যদি আপনার মনে হয় তাহলে আপনি এডমিনকে বলতে পারেন যে ভাই এটা কেন ক্যান্সেল হয়েছে, ঠিক আছে?
তখন যদি ওই নাম্বারে অফারটি যায় তাহলে এডমিন বলবে যে আবার হিট করেন, আর যদি না যায় তাহলে তো এডমিন বলবে যে না ওই নাম্বারে ওই অফারটি যাবে না। এরপরে এখানে যদি সাকসেস দেখেন তাহলে বুঝবেন ওই নাম্বারে ওই অফারটি চলে গেছে। আর যদি এখানে দেখেন সাকসেস কিন্তু ওই নাম্বারে অফারটি যায় না, তাহলে আপনারা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট ওয়েট করবেন, কারণ কিছু কিছু বাংলা লিঙ্কের অফার আছে যেগুলো হাউস হিট, এগুলো দেখা যায় যেতে একটু টাইম লাগে। এটা মেনেই আপনাকে কাজ করতে হবে, কারণ এগুলো হাউস হিট। আর যদি না যায়, সাকসেস হওয়ার পরে যদি না যায় তাহলে 15 মিনিট বা 20 মিনিট ওয়েট করবেন। এরপর যদি না যায় তাহলে এডমিনের কাছে কমপ্লেন করবেন, এডমিন চেক করে আপনার অফারটা দিয়ে দিবে। আর যদি কোনো কারণে সাকসেস হওয়ার পরে যদি অফারটি নাই যায়, তাও আপনারা এডমিনকে বলবেন। এডমিন যদি দেখে যে না ভুলক্রমে সাকসেস করে দিয়েছে বা কোনো কারণে অফারটি যায় নাই, তাহলে আপনার টাকা ব্যাক করে দিবে। রেগুলার প্যাকগুলো বিক্রি করার জন্য এই যে রেগুলার প্যাকে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি যে কোনো একটি সিমে ক্লিক করবেন, যেমন জিপিতে ক্লিক করলাম। এখানে অনেক ধরনের রেগুলার অফারগুলো দেখতে পারবেন। এখান থেকে যে কোনো একটি রেগুলার অফারের উপরে ক্লিক করবেন, এরপর নাম্বার দিবেন, এরপর তীরচিহ্নতে ক্লিক করবেন, এরপর এখান থেকে পিন নাম্বার দিয়ে দিবেন, তীরচিহ্নতে ক্লিক করবেন, এরপর ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে ওই নাম্বারে অফারটি সাথে সাথে চলে যাবে। আর এটাই কিন্তু আপনি আলাদা বেশি কমিশন পাবেন না, এটা হচ্ছে শুধুমাত্র হাজারে যে কমিশনটা সেটাই পাবেন, কারণ এটা মেন ব্যালেন্স থেকে কাটবে। রেগুলার অফারগুলো আপনারা 24 ঘন্টা দিতে পারবেন যে কোনো সময়, আর এটা মেন ব্যালেন্স থেকে কাটবে, এটাই কিন্তু কমিশন কম, কারণ হাজারে যে কমিশনটা পাবেন সেটাই আপনারা পাবেন। আর ডে প্যাক যেটা, এটা কিন্তু সকাল 10টা 11টা চালু হয়, রাত্র 9টা 10টা পর্যন্ত থাকে। সকাল 10টা 11টা থেকে রাত্র 9টা 10টা পর্যন্ত অফার চালু থাকে। এর মধ্যে আপনারা অফারগুলো নিতে পারবেন। আর রেগুলার অফার যেটা, এটা আপনারা 24 ঘন্টা নিতে পারবেন। আর আজকের সমস্যার সমাধান আজকেই নিয়ে নেবেন। মনে করেন আপনার ব্যালেন্স শিটের সমস্যা হয়েছে অথবা অফারটি যায় নাই, এখন এটা যদি আগামীকাল বলেন, তখন তো এডমিনদের এমনিতেই অনেক ঝামেলা, এগুলো সাকসেস করে দিতে হয়, হিসেব নিকেশ করতে হয়। এরপর যদি আপনি আগামীকাল বলেন বা পরের দিন বলেন, তখন তো আর সম্ভব না। এ কারণে আজকের সমস্যার সমাধান রাত 11টার মধ্যে করে নেবেন। আপনারা মনে করেন সমস্যার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করে রাখছেন, এরপর যদি এডমিন কোনো কারণে না দেখে বা কোনো কারণে না রিপ্লাই দেয়, তাহলে সেটা এডমিনের দায়, সেটা আপনার দায় না। আপনার কথা হচ্ছে যে রাত 11টার মধ্যে যে কোনো সমস্যার সমাধান করে নেবেন। রবি এয়ারটেল যে ফ্যামিলি প্যাকগুলা যেগুলো আছে, এগুলো কিন্তু শর্ত দেওয়া আছে। এয়ারটেলের যে ফ্যামিলি প্যাকগুলো, এগুলো কিন্তু 2 মাসে একবার যাবে। আর হচ্ছে আপনার রবির যে ফ্যামিলি প্যাকগুলো, এগুলো কিন্তু প্রতি মাসে যত ইচ্ছে তত নিতে পারবেন। তবে একটা শর্ত হচ্ছে মাই রবিতে যাবেন, মাই রবিতে যাওয়ার পরে মাই ফ্যামিলিতে যাবেন, এরপর উপরে একটি প্যারেন্ট একটি নাম্বার দেখতে পারবেন, এর ডান সাইডে ডিলিটের একটা অপশন দেওয়া থাকবে, এখান থেকে ডিলিট করে নিতে হবে। তবে আপনার সম্পূর্ণ ডাটা বা এমবি আগে যে ফ্যামিলি প্যাক নিচ্ছিলেন সেটা সম্পূর্ণ খরচ করে এরপর আপনারা ডিলিট করে এরপর নতুন করে আপনারা আবার নিতে পারবেন। আর ফ্যামিলি প্যাকের আরেকটি শর্ত হচ্ছে আপনার 2টি শর্ত, একটি হচ্ছে লোন থাকা যাবে না, এরপর ব্যালেন্সের মেয়াদ থাকতে হবে, তাহলেই আপনি ফ্যামিলি প্যাকটা পাবেন। যাই হোক, অ্যাকাউন্ট নেওয়ার জন্য এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে, সেখানে এসএমএস করবেন, আমরা আপনাদের অ্যাকাউন্ট করে দিব, অথবা আপনারা চাইলে নিজেরাও অ্যাকাউন্ট করে নিতে পারবেন। বন্ধুরা, আজ এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন।